আমরা এখন আছি থাইল্যান্ড বিমানবন্দরে এই মাত্র ল্যান্ড করলাম। আপনার আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবেই পৌঁছেছি। এই যে দেখুন, এটা হচ্ছে থাইল্যান্ডের এয়ারপোর্ট। আশপাশটা খুব সুন্দর। আমাদের উদ্দেশ্য হলো মালয়েশিয়া যাওয়ার। মালয়েশিয়াতে আমাদের ট্রানজিট করছে থাইল্যান্ড 3 ঘন্টা। আমরা আমাদের এখানে 9টা 5-এ আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ যাব। এটা হচ্ছে থাইল্যান্ডের এয়ারপোর্ট। বাট আলহামদুলিল্লাহ সুন্দর সব কিছু। মালয়েশিয়া এসে পৌঁছলাম আমরা। এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে সোজা হোটেল থেকে রেস্ট নিয়ে তারপরের দিন সকালে চলে আসলাম টুইন টাওয়ারের উদ্দেশ্যে। টুইন টাওয়ার হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। তবে আমরা যখন আসি সেদিনকে প্রচুর বৃষ্টি হয়। সো বৃষ্টি হলো, গ্রাফ থেকে নামার পরে এত বৃষ্টি, তারপরও বৃষ্টির ভিতরে একটু ভিডিও নিলাম। শুরুতেই বলি, এটা হচ্ছে ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখুন আপনারা ছোটো ছোটো ক্লিপ করবে হিসাবে করবো। তাই এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। এটার উচ্চতা হচ্ছে প্রায় 452 মিটার, 86 তলা বিশিষ্ট। 41 ও 42 তলে একটি স্কাই ব্রিজ রয়েছে। রাতে লাইটিং খুব সুন্দর দেখায়। এটা মূলত মালয়েশিয়ার প্রধান একটি আকর্ষণ এবং খুবই সুন্দর। এটার পিছনে আছে কেএলসিসি পার্ক, সেটাও আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে টুইন টাওয়ারের একদম সামনের গেট। এই যে আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি, এবং খুবই সুন্দর। আসলে মূলত মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুন্দর ও আধুনিক দেশ। এখানে আধুনিক শহর, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের শহর, এবং সৌন্দর্যের দারুণ মিশ্রণ দেখা যায়। এবং টুইন টাওয়ারের আসলে সৌন্দর্যটা এত, আপনার এখানে নামি দামি ব্র্যান্ডের শপিং প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারবেন এবং খুবই সুন্দর। এটা হচ্ছে টুইন টাওয়ারের ঠিক অপোজিটে কেএলসিসি পার্ক থেকেও টুইন টাওয়ারটা বেশ সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এবং আপনারা যেটা, তবে এটা রাতের ভিউটা আসলে অসাধারণ। এখানে 2টা শো হয়, পানির ফোয়ারা রাতে, এবং এটা হচ্ছে গানের তালে তালে হয়, খুবই সুন্দর। তবে এটা দেখার জন্য আবার আমরা দুপুর টাইমে হোটেলে চলে যাই। হোটেল থেকে আবার রাতের বেলা ড্রেস চেঞ্জ করে আবার চলে আসি। এবং এটা এত সুন্দর লাগে আপনার। এটা 2টা টাইমে হয়, মেবি আমি যদি ভুল না করি, একটা হয় সন্ধ্যা 7:30-এ আর একটা হয় 10টায়, এবং খুবই ভালো। তবে এটা একদম কাছাকাছি যাওয়া যায় না, কারণ কাছাকাছি গেলে পানিটা আপনার ভিজে যায়। ঠিক আছে, ওরা আপনার ভিজাই যায়। তবে খুবই সুন্দর। এখানে এই ওয়াটার শোটা দেখার জন্য প্রচুর টুরিস্ট এখানে ভিড় করে। এবং আমরা 2টা শোই দেখি, 7:30-এর এবং 10টার 2টা শোই দেখি, এবং 2টা শোতেই প্রচুর টুরিস্ট এখানে আমরা দেখছি। কারণ পুরো 11টা পর্যন্ত রাত এখানে ছিলাম। বেশ চমৎকার একটা দৃশ্য এবং অনেক ভালো লাগছে। তবে মালয়েশিয়া আপনারা যারা আসবেন, আসলে ঘুরতে মানুষ যেটা ভাবে যে প্রচুর টাকা লাগে, আসলে অত টাকা লাগে না। ঠিক আছে, অল্প কিছু টাকা হলেই হয়। আপনার কাগজপত্র যদি প্রপারলি ঠিক থাকে, ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য সহজই আছে। তবে সমস্যা হয় একটু যে আপনার বাংলাদেশ ইমিগ্রেশনে অনেক কোশ্চেন করে, আপনার যেটা দেখতে চাই এয়ার রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং আছে কিনা। তবে আমি যখন গেছি, তবে অত কিছু জিজ্ঞাসা করে নেই, কারণ এর আগে আমার মালদ্বীপ, শ্রীলঙ্কা ঘোরা আছে, ইন্ডিয়া যাওয়া আছে। সো বলছে এয়ার টিকিট দেখতে চাচ্ছে এবং হোটেল বুকিংটা জাস্ট আমি দেখাই দিছি, ওকে গো, চলে আসছি। তবে ভাল লাগছে। মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো কোশ্চেন করে নেই, জাস্ট এটা দেখলো, ছেড়ে দিল। এই শোটার পাশাপাশি আপনারা যেটা সুন্দর বাগান, লেক ও হাঁটার পথ আছে পাশেই, শিশুদের জন্য খেলার জায়গা, খুবই ভালো। এখানে আপনার মালয়েশিয়া আমরা ছিলাম 7 দিন, এবং পরবর্তী 3 দিন থাকবো সিঙ্গাপুরে। তবে মালয়েশিয়া আপনার খরচ যদি বলেন, তাহলে আমার মনে হয় যে রিটার্ন এয়ার টিকিট নিয়ে
1,40,000 থেকে 1,50,000-এর মধ্যে হয়ে যায়, এর বেশি লাগে না। আর এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে খরচ করবেন, আপনি কী কী রাইড ব্যবহার করবেন এটার উপর, জাস্ট এতটুকু, আর কিছু না। তো সুন্দর, আমরা অনেক জায়গায় গেছি, আপনাদের সামনে দেখাবো আরও। অনেক শপিং মলে গেছে, অনেক টুরিস্ট স্পটে গেছে, তার মধ্যে এরকম যারা ভাবে অনেক টাকা লাগে, আসলে ওরকম না। ঠিক আছে, সবাই ওয়াটার শোটা উপভোগ করুন। ওয়াটার শোটা শেষ করে চলে আসলাম কেএলসিসি পার্কের সামনে, জাস্ট বলা যায় টুইন টাওয়ারের অপোজিটে। এখানে ওয়েট করতেছিলাম আপনার গ্রাবের জন্য, গ্রাবে কল করছি, আমরা হোটেলের দিকে ব্যাক করব। বাট এই টাইমটায় আপনার গ্রাব কল করার পর অনেক সময় লেগে আসছে, কারণ আমাদের যেমন বাংলাদেশে আমরা উবার পাঠাও ইউজ করি, মালয়েশিয়া এরকম গ্রাব ইউজ করে। সো আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম, আমাদের গ্রাব আসবে, চলে যাব। গ্রাব চলে আসছে, আমরাও চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেল থেকে রেস্ট নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। আমরা এখন মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে হোটেল থেকে রেস্ট নিয়ে তারপরের দিন সকালে আমরা চলে যাব বারজায়া টাইম স্কোয়ারে। সো আমরা এখন যাচ্ছি বারজায়া টাইম স্কোয়ার, হচ্ছে বড় একটা শপিং মল, এবং এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়। এই যে আমরা চলে আসছি বারজায়া টাইম স্কোয়ার। এটা বিশাল শপিং মল, ভিতরে ইনডোর থিম পার্ক আছে এবং 1000+ দোকান রয়েছে পোশাক। টাইম স্কোয়ারে এসে প্রথম আমরা টিকিট কাটলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আমি সিঙ্গাপুর যাচ্ছি 26 তারিখ সকাল মালয়েশিয়ান টাইম 8:30। সেখান থেকে ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুর নামবো 1:30-এ। তারপর এখন ভাবলাম তাহলে টাইম স্কোয়ার একটা শপিং মল আছে আমাদের বাংলাদেশের যেমন বসুন্ধরার মতো, যাচ্ছি সেই শপিং মলটায় ঘুরবো। ঘোরার পরে আপনারাও দেখেন, আমিও দেখি। তবে এখানের বাংলাদেশের তুলনায় এখানে প্রাইস কস্ট অনেক বেশি। ধরেন এখানে আমাদের যেভাবে আমরা বসুন্ধরা থেকে শপিং করলেও যেমন আমাদের একটা কস্টের মধ্যে সীমাবদ্ধতা থাকে, এখানে টাকার মান, রেট এবং অনেক সব কিছুই অনেক বেশি। সো এখানে আপনার 1 রিঙ্গিত মেবি বাংলাদেশে 128। এগুলো হচ্ছে চাবি রিং, এগুলোকে প্রাইস হচ্ছে আপনার 8 রিঙ্গিত থেকে 20 রিঙ্গিত পর্যন্ত। ভাবা যায় কস্ট কি আপনার রিঙ্গিত, তবে মান অনেক ভালো। এ হচ্ছে আমাদের টি শার্ট 69 রিঙ্গিত করে, তবে বাংলাদেশে সম্ভবত 1 রিঙ্গিতে বাংলাদেশে টাকার মান হচ্ছে 33 টাকা করে, 32, 33, 30 এরকম জাস্ট। তবে টি শার্টের মান অনেক ভালো। এটা 50 রিঙ্গিত, 45 রিঙ্গিত এই টি শার্টগুলো। তবে আপনারা যারা আসবেন এই বারজায়া টাইম স্কোয়ারে আসতে পারেন, এখানে শপিংয়ের জন্য ভালো। তবে বাংলাদেশ থেকে যত ট্যুরিস্ট আসে তারা বারজায়া টাইম স্কোয়ারে শপিং মলটা অবশ্যই আসে ভিতরে, কারণ আপনার এখান থেকে স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনার পারচেস করা যায়। কারণ অন্য অন্য শপিং মল থেকে বারজায়া টাইম স্কোয়ার এখানে শপিং মলের কস্ট তুলনামূলকভাবে কম। সো এগুলো হচ্ছে শপিস, অনেক দামি দামি শপিস আছে। আমরা এখানে আমাদের এগুলো যেমন আপনার এগুলো আমরা নিউ মার্কেট থেকে ক্রয় করতে পারি আমার 200 টাকা থেকে 500 টাকার মধ্যে, আবার 1000 টাকাও আছে। এটা হচ্ছে 75 রিঙ্গিত। ভাবা যায় এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বিক্রয়ের জন্য। আপনার আরও আছে, আপনারা দেখুন এগুলো সব বিক্রয়ের জন্য। এত সুন্দর লাগতেছে, মন চায় সবগুলো ক্রয় করে নিয়ে আসি, কিন্তু চাইলে এটি সব কিছু সম্ভব না। এগুলো সব কিছু বিক্রয়ের জন্য। এই যে এটা হচ্ছে কচ্ছপ, এটা হচ্ছে ব্যাংক। আমাদের মূলত এখানে কাজ শেষ, এখন আমরা চলে যাচ্ছি আপনার মিনারা কেএল টাওয়ার। মিনারা কেএল টাওয়ার হচ্ছে মালয়েশিয়ার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। মিনারা কেএল টাওয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান। এই যে আমি চলে আসছি মিনারা কেএল টাওয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুধু একটি যোগাযোগ টাওয়ার নয়, বরং পর্যটকদের জন্য একটি অসাধারণ ভিউ পয়েন্ট।
তবে দুঃখের বিষয়ে আমরা টিকিট কেটে আমরা উপরে উঠতে পারিনি। আমরা যেদিন আসি সেদিনকে এটা বন্ধ ছিল। এটার আসলে আপনারা যারা আসবেন এখানে জেনে আসবেন যে কী বার বন্ধ থাকে, এবং বাকি সপ্তাহে 7 দিনের 6 দিন খোলা থাকে, 1 দিন বন্ধ থাকে। বাট আমরা খোলা দিনই আসছিলাম, কিন্তু আনফর্চুনেটলি গভর্নমেন্ট ইস্যুর কারণে ওরা কি একটা কজ দেখালো যে আজকে বন্ধ থাকবে। এই জন্য যত ট্যুরিস্ট আসছিলো আমরা সামনের এখানে একটু পার্কের মতো মানুষের বসার স্পেস করছে, আমরা এখানে বসে সবাই এটা ভিউটা দেখতেছিলাম এবং আড্ডা দিতেছিলাম। খুবই সুন্দর লাগতেছে। মোট উচ্চতা প্রায় 421 মিটার কেএল মিনারা টাওয়ার। নির্মাণ সমাপন হয় 1995 সালে। এটি বিশ্বের অন্যতম উঁচু টেলিকমিউনিকেশন টাওয়ার। এখানে আসলে আপনারা মূলত যেসব জিনিস করতে পারবেন সেটা হচ্ছে অবজারভেশন ডেক। এখানে দাঁড়িয়ে পুরো কুয়ালালামপুর শহর দেখা যায়। দিনের বেলা শহরে পরিষ্কার দৃশ্য, আর রাতে ঝলমলে লাইটিং খুব সুন্দর লাগে। স্কাই ডেস্ক, ওপেন খোলা ডেস্ক, গ্লাস বক্সে দাঁড়িয়ে নিচে শহর দেখা যায়, অনেকটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এবং টাওয়ারের উপরের ঘূর্ণায়মান রেস্টুরেন্ট, বসে বসে পুরো শহর ঘুরতে ঘুরতে দেখা যায়। আন্তর্জাতিক ও মালয়েশিয়ান খাবার পাওয়া যায়। টাওয়ারটি একটি বন অঞ্চলের মধ্যে অবস্থিত। শহরের মাঝখানে এমন প্রাকৃতিক পরিবেশ খুবই বিরল। তবে এই টাওয়ারটা কেএল মিনারা টাওয়ারটা রাতের বেলায় খুবই সুন্দর একটা শো হয়। এই যে আপনারা দেখেন, এটা লাইটিংয়ের সাথে এত সুন্দর একটা মিউজিক হয়, আমরা খুব ভালো লাগতেছিল আপনার। এটা অসাধারণ। সামনে যে ভবনটা দেখতে পারতেছেন এটা আরেকটা ভবন, খুবই সুন্দর। সো এক কথা অসাধারণ, দেখতে এত চমৎকার, এবং লাইটিংয়ের দৃশ্যটা আরও জোস কেএল টাওয়ারের। এখানে টিকিট কাটার যে সময়টা সেটা হচ্ছে অবজারভেশন ডেস্ক এবং স্কাই ডেকের জন্য আলাদা টিকিট লাগে। সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। কেন এটি গুরুত্বপূর্ণ আপনারা সেটা এখন আশা করি বুঝতে পারছেন। কুয়ালালামপুর শহরের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক। এখানে থেকে পেট্রোনাস টুইন টাওয়ার সহ পুরো শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। পর্যটকদের জন্য মাস্ট ভিজিট জায়গা, এটা নির্দ্বিধায় বলা যায়। আমি আসছি বুকিত বিন্তিং, একটা মার্কেট প্যাভিলিয়ন, মালয়েশিয়ানদের ফেমাস একটা জায়গা, শপিং মল। বাট এখানে সবচেয়ে বেশি টুরিস্ট হচ্ছে ফরেনার। বুকিত বিন্তিং হলো কুয়ালালামপুর শহরের সবচেয়ে জনপ্রিয় শপিং ও বিনোদন এলাকা। এটি শহরের হৃদয় হিসাবে পরিচিত, কারণ এখানে সব কিছু একসাথে পাওয়া যায়। শপিং, খাবার, বিনোদন, নাইট লাইফ, সব কিছু। বুকিত বিন্তিং অনেক বড় বড় শপিং মল রয়েছে। আপনি যদি প্যাভিলিয়ন কুয়ালালামপুর, খুবই বিলাসবহুল মল, আন্তর্জাতিক ব্র্যান্ড গুচি, প্রাডা, নাইক ইত্যাদি। ফারেনহাইট 88 তরুণদের জন্য ফ্যাশন শপ বেশি। লট 10 স্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ডের মিশ্রণ। এখানে আপনি কাপড়, জুতা, ইলেকট্রনিক্স, কসমেটিক্স সব কিছুই পাবেন। খাবারের দিক দিয়ে যদি বলেন, ফুড এবং স্ট্রিট ফুডে এটা অনেক বিখ্যাত। এখানে মিউজিকের ব্যবস্থা করে রাখছে, এবং খুবই সুন্দর মিউজিকগুলো। বাট ওরা ওদের সংস্কৃতি অনুযায়ী মিউজিকগুলো করে। এটা হচ্ছে স্ট্রিট ফুড, খুবই ভালো। বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, মালয়, চাইনিজ, থাই, ওয়েস্টার্ন। রাস্তায় খাবারের জন্য বিখ্যাত জালন অ্যালোর স্ট্রিট। সো নুডলস, একটি ফল দেখেন, এটা হচ্ছে ডোরিয়ানা, মোটামুটি সবাই চেনে। এই স্ট্রিট ফুডটা যতটা না ঘুরে দেখবো তার চেয়ে সবচেয়ে আমার বেশি খারাপ লাগছে এই ডোরিয়ানা ফলের গন্ধ। কি বলবো, এটা আমি নিতে পারতেছি না। এটা হচ্ছে স্ট্রিট ফুডের আপনার। তবে দুপাশের দোকানগুলো খুবই সুন্দর, মানুষের যাতায়াতের জন্য খুব সুন্দর ব্যবস্থা, এবং স্ট্রিট ফুড প্রচুর। আপনারা যদি ভেবে থাকেন যে এটা মালয়েশিয়ান মুসলিম কান্ট্রি, সো হালাল ফুড অ্যাভেলেবেল, সোটা এখানে আপনি যদি 2000 শপ দেখেন, 2000 শপের মধ্যে আমার মনে হয় যে 3 থেকে 4টা দোকান হবে মনে হয় যে হালাল ফুডের ব্যবস্থা আছে।
আমি বললে কথাটা আসলে অন্যরকম হয়ে যায়, কারণ আমরা পুরো মার্কেটটার A to Z আমরা ঘুরছি এবং দেখছি যে হালাল ফুডের কী অবস্থা। দেখা যায় ওরা বলে এটা হালাল ফুড, কিন্তু দেখা যায় যে ওরা একটা তেল ইউজ করতেছে সবগুলো খাবারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো হালাল হয় না। হ্যাঁ, ওভাবে যদি হিসাব করেন তাহলে দেখা যায় যে 20-25টা দোকান হতে পারে হালাল ফুডের, কারণ এখানে আপনার সব হবে প্রায় 2000+। সো এখানে প্রচুর টুরিস্ট, আপনার সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ঠিক একইভাবে এভাবে মানুষজনের প্রচুর ঢল, এবং খুবই সুন্দর একটা জায়গা। আমরাও কিছু খাবার টেস্ট করলাম, খাবারের মান অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবং এখানে যেমন ছিল গরম তেমন ছিল টুরিস্টের ঢল। সব আপনি যদি পরিবেশের দিক দিয়ে বলেন, সন্ধ্যার পর এলাকা সবচেয়ে বেশি জমজমাট হয়। রাস্তার দুই পাশে খাবারের দোকান, রঙিন লাইট ও ব্যস্ত ভিড়, বিভিন্ন দেশের পর্যটকদের। আমাদের হোটেলটা ছিল 54 তলা, আমরা ছিলাম 34 তলায়, তাই চলে আসলাম একটু সুইমিং পুলে। এখানে সুইমিং পুলে আমরা যখন প্রথম আসি তখন আসলে সুইমিং পুলে কিছু নির্দেশনা থাকে। এখানে সুইমিং করার জন্য আপনার ছেলেদের জন্য হাঁটু পর্যন্ত বা একটু ছোট ফিটিং ধরনের কিছু পোশাক লাগে। আপনার মেয়েদের জন্য 1 পিস সুইট, পুরো শরীর ঢেকে রাখা সবচেয়ে জনপ্রিয়। 2 পিস। গোসল শেষ করে বেরিয়ে পড়লাম চায়নাটাউন। চায়নাটাউন হচ্ছে কুয়ালালামপুরে একটি ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত এলাকা, যেখানে চীনা সংস্কৃতি, খাবার, শপিং, ইতিহাস একসাথে পাওয়া যায়। এটা পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা। এটা কুয়ালালামপুর শহরের কেন্দ্রে অবস্থিত। এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে, পোশাক, ব্যাগ, ঘড়ি, সুভেনির দরদাম করে কেনা যায়। তবে এখানে চীনা সম্প্রদায়ের, তবে বাংলাদেশি প্রতিটা দোকানই যাদের সাথে আমাদের সাথে কথা হয়েছে, এবং প্রচুর বাংলাদেশি আমাদের প্রবাসী ভাইরা কাজ করে। সো তারা অনেক আন্তরিক, আমাদেরই ভাই ব্রাদার। সো চাকরি করে এবং খুব কম দামে জিনিস পাওয়া যায় এবং খুবই ভালো মানের। আপনারা আসলে কেন দরদাম করে কিনবেন। এবার আমরা চলে যাচ্ছি বাতু কেভস মন্দিরের উদ্দেশ্যে। এটি মূলত হচ্ছে মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত ধর্মীয় ও পর্যটন স্থান। এটি কুয়ালালামপুর শহরের কাছেই। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ঐতিহ্যবাহী মন্দির, বাতু কেভ টেম্পল, যেটা আপনার ধর্মীয় জায়গা। এটির অবস্থান মূলত কুয়ালালামপুর শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। সহজে আপনি যেতে পারবেন, ট্রেন, বাস বা ট্যাক্সিতে যাওয়া যায়। তবে আমাদের তো জানা ছিল না, তবে আমরা গ্র্যাব করে আসছি। গ্র্যাবের কস্ট অনেক বেশি, আমাদের 1600 টাকা সামথিং লাগছিল আসতে। এবং তবে আমরা যাওয়ার সময় মেট্রো রেলে করে গেছি, তবে মেট্রো রেলে অনেক ইজি ছিল এবং কস্টও কম এবং যেতে অনেক সহজ। আসলে এই টেম্পেলটা আপনারা এই যে দেখতে পারতেছেন, এই টেম্পেল, এটা হচ্ছে একটা সোনালি রঙের মূর্তি। এটি একটি গুহার ভিতরে তৈরি মন্দির। এখানে হিন্দু দেবতা লর্ড মুরুগান এর পূজা করা হয়। বাইরে বিশাল সোনালি মূর্তি রয়েছে। এটির উচ্চতা প্রায় 42 মিটার। 272টি সিঁড়ি আছে। গুহার ভিতরে যেতে 272টি রঙিন সিঁড়ি বেয়ে উঠতে হয়। উপরে উঠলে সুন্দর দৃশ্য, ঠান্ডা পরিবেশ পাওয়া যায়। অনেক পর্যটক ছবি তোলার জন্য এখানে যায়। তবে এটার ভিতরে আশপাশে প্রচুর বানরের উৎপাত, এবং বানর থেকে অনেক সাবধান থাকবেন, কারণ ক্যাপ, ঘড়ি, চশমা সব কিছু নিয়ে ওরা দৌড় মারে এবং অনেক কিছু নিয়ে যায়। তবে ওদের খাবার দিলে আবার ওরা ফেরত দিয়ে দেয়। এবং ছোট একটা মন্দিরও আছে ভিতরে, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পুজো করে। এবং 272টি সিঁড়ি বেয়ে উঠতে আপনি হাঁপিয়ে উঠবেন। এর জন্য অবশ্যই এই সমস্ত জায়গায় আসলে আপনার ঢিলা পোশাক পরে আসবেন, ট্রাউজার কিংবা 3/4 এবং টি শার্ট পরে আসবেন, তাতে আপনার চলাচলের জন্য খুব ভালো হবে। এটি মূলত প্রাকৃতিক চুনা পাথরের গুহা। ভিতরে ছোট ছোট মন্দির ও পবিত্র স্থান আছে। উপরে খোলা অংশ দিয়ে সূর্যের আলো ঢুকে খুব সুন্দর পরিবেশ তৈরি করে। প্রতি বছর বড় করে উদযাপন করা হয়। হাজার হাজার ভক্ত এখানে আসে। রঙিন শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান হয়। সব মিলিয়ে বাতু কেভস অসাধারণ। তাই আমরা চলে আসলাম মেট্রো রেল করে আমাদের হোটেলে এসে আবার চলে আসলাম একটু সুইমিং পুলে এসে সুইমিংটা করে
চলে যাব রুমে যেয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থানে। সো সুইমিংটা এখানে অনেক সুন্দর সুইমিং পুলটা, কারণ সুইমিং পুল থেকে আপনার দেখা যায় টুইন টাওয়ারের সে মনোরম দৃশ্য এবং মালয়েশিয়া সিটিটা খুবই সুন্দর দেখা যায়। কারণ আমাদের যে হোটেলটা সেটা 54 তলা, সো অবশ্যই 54 তলা থেকে সব কিছু খুব মনে হয় হাতের কাছাকাছি, তবে খুবই সুন্দর। আপনার তারপরের দিন বেরিয়ে পড়লাম আবার গ্র্যাব কল করে। সো ঘুরে টুরে আসলাম আবার হোটেলে এসে, এটা হচ্ছে আমাদের হোটেলের বেসমেন্টে। আমাদের বেসমেন্টটা মূলত একটা গার্ডেনের মতো করে, সো অনেক বড় হোটেলটা। সো গার্ডেনে পুরো এখানেই দেখা যায় যে আপনার ভিতরে ওই যে উপর সাইডে দেখা যাচ্ছে যে আপনার গার্ডেন। সো গার্ডেনের পাশ দিয়ে এরকমের মাছের আছে, এখানে আপনার ছোট মাছ বড় মাছ সবগুলোই আছে, পানিটা অনেক ক্লিন আছে, মাছগুলো খুবই সুন্দর। আপনার এখানে সকাল বিকাল খাবার দেওয়া হয়, সো খুবই সুন্দর। এখানে আমরা বিকেলবেলা যখন আমরা এখানে দাঁড়িয়ে গ্র্যাব কল করি, সো আমাদের হোটেলের নিচে তো গ্র্যাব কল করলে আপনার এখানে আমরা ওইটা দ্বারাই উপভোগ করি। সো খুব সুন্দর লাগতেছিল। চলে আসলাম একটা শপে আসলাম, বাসায় খাবার দাবারের জন্য কিছু প্রোডাক্ট কিনতে হবে। সো সব কিছুই হাতের নাগালের কাছেই আছে, তাই কিছু ফুড কিনে রুমে রেখে তারপর আবার চলে যাব আমার হোটেলের পাশে বড় একটা শপিং মল আছে সেখানে, কারণ যেহেতু আসছি কিছু কেনাকাটা তো অবশ্যই করতে হবে, তাই কেনাকাটার উদ্দেশ্যে চলে গেলাম। এগুলো আপনার, তবে আমার হোটেলের পাশে যে শপিং মলটা ছিল এটা যেমন অনেক বড় এবং এখানের প্রোডাক্টের প্রাইস তুলনামূলকভাবে বারজায়াট এম স্কোয়ার থেকে অনেক কম এবং এটা মানুষের হাতের কাছেই আছে কেনার মতো। এটা 20 রিঙ্গিত, 19, 25, 35, 50 এরকমের ভিতরেই পড়ে। সো এর থেকে বেশিও আছে, তবে এখানের প্রোডাক্টের মানও ভালো এবং ক্রয় করার মতো। সো এখানে এই শপিং মলটা এমন কিছু নেই যে না পাওয়া যায়, সত্যি অসাধারণ। তবে এখান থেকে আমি একটা পিনাট ক্রয় করি, পিনাটটা মেবি 25 রিঙ্গিত নিয়েছিল, এটা না, আমি একটু বড়টাই নিয়েছিলাম। সো 25 তাও। তারপর চলে যাই একটা স্পোর্টস শপে। আমার মূলত একটা উদ্দেশ্য ছিল একটা হাফ প্যান্ট নিব ফুটবল খেলার। এখানে আমার পছন্দ ছিল ডাবল ইনার, কারণ ডাবল ইনারটা আমার অনেক পছন্দ। তবে দুঃখের বিষয় ডাবল ইনারটা পাইনি, সিঙ্গেল ইনারটা পাইছিলাম। তবে সিঙ্গেল ইনারটা অ্যাভেলেবেল বাংলাদেশে, তবে ডাবল ইনারটা বেস্ট ওদের। তবে এখানের প্রাইসে তো এই স্পোর্টস শপের প্রাইস অনেক হাই, কারণ ওরা সিঙ্গেল ইনারের প্যান্টের একটা দামই চাইছে 1450 টাকা বাংলাদেশি টাকায়। তারপর ডাবল ইনারের রেঞ্জ 2200 টাকা হবে বাংলাদেশে মেবি। তারপর ইচ্ছা ছিল যে একটা হাফ প্যান্ট নিব, কিন্তু নিতে পারিনি, ওদের ছিল না। তবে এখানের জার্সি আপনার বিভিন্ন দেশের ক্লাবের জার্সিগুলো এবং বিভিন্ন দেশের পাওয়া যায় অ্যাভেলেবেল। তবে জার্সির দিক দিয়ে যদি বলেন আমাদের বাংলাদেশি বেস্ট, কারণ আমাদের বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয়। তবে প্রাইস অনেক হাই ছিল। আর অন্য শপিং শপে যদি বলেন, তবে প্রাইস আমাদের বসুন্ধরা যেমন একটা শপ, যেমন প্রাইস ঠিক এরকমই সেম, এটা তেমন কোনো তুলনা নেই। যাক, সব মিলিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান ট্যুরটা আমাদের অনেক বেস্ট ছিল। সব মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমাদের পরের উদ্দেশ্য হচ্ছে সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুরে আমরা থাকবো 3 দিন। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।